শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবানের উপর বিশ্বাস রাখো। জীবনে যখন সব দরজা একে একে বন্ধ হয়ে যায়, তখন মনে রাখবেন ভগবান হয়তো আপনার জন্য এমন একটি দরজা খুলতে চাইছেন যার কথা আপনি কল্পনাও করেননি। বন্ধুরা, আজকের গল্পটি এমন একজন মানুষের যে জীবনে বারবার ব্যর্থ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝেছিল ভগবান কখনো আমাদের ছেড়ে যান না, শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। এক গ্রামে থাকতো এক দরিদ্র যুবক। তার নাম ছিল মাধব। সে ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল। প্রতিদিন সকালে সে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলতো, হে কৃষ্ণ, আমি জানি না আমার জীবনে কি হবে, কিন্তু আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি কোনোদিন ভয় পাবো না। কিন্তু হঠাৎ একদিন তার বাবার মৃত্যু হলো। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল মাধবের কাঁধে। সে কাজ খুঁজতে লাগলো, কিন্তু যেখানে যায় সেখানেই প্রত্যাখ্যান। কয়েকদিন পর ঘরে খাবারও রইল না। সেদিন রাতে মাধব কৃষ্ণের মূর্তির সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, হে কৃষ্ণ, আমি তো আপনার উপর বিশ্বাস রেখেছিলাম, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কোনো উত্তর এলো না। পরদিন সকালে মাধব খুব হতাশ হয়ে গ্রামের বাইরে চলে গেল। হাঁটতে হাঁটতে সে দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধ মাধবকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ বাবা? মাধব বলল, জানি না, শুধু এই জীবন থেকে পালিয়ে যেতে চাই। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কি কৃষ্ণের উপর বিশ্বাস করো? মাধব অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাসেরই তো কোনো ফল পেলাম না। বৃদ্ধ বললেন, তুমি কৃষ্ণের কাছে কি চেয়েছিলে? মাধব বলল, আমি চেয়েছিলাম আমার জীবনে যেন আর কোনো কষ্ট না থাকে। বৃদ্ধ বললেন, কৃষ্ণ কখনো বলেননি যে তোমার জীবনে কষ্ট থাকবে না। তিনি বলেছেন, কষ্টের মধ্যেও তোমার কর্তব্য পালন করো এবং আমার উপর বিশ্বাস রাখো। এই কথা শুনে মাধব চুপ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, ধরো একজন কৃষক বীজ বপন করল। সে কি পরের দিনই গাছের ফল পায়? না, তাকে অপেক্ষা করতে হয়, জল দিতে হয়, মাটির যত্ন নিতে হয়। ঠিক তেমনই জীবনের ভালো ফল পেতে হলে তোমাকে ধৈর্য, কর্ম আর বিশ্বাস, এই তিনটি ধরে রাখতে হবে। মাধবের চোখ খুলে গেল। সে বাড়ি ফিরে আবার কাজের সন্ধান শুরু করলো। দিনের পর দিন পরিশ্রম করতে লাগলো। কিছুদিন পর একটি ছোট্ট ব্যবসার সুযোগ পেল। প্রথমে খুব অল্প টাকা উপার্জন করত, কিন্তু সে হাল ছাড়ল না। 1 বছর পর তার ব্যবসা ভালোভাবে চলতে শুরু করলো। কয়েক বছর পর মাধব গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করল। একদিন সে আবার কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে বলল, হে কৃষ্ণ, সেদিন আমি ভেবেছিলাম আপনি আমাকে ছেড়ে দিয়েছেন। আজ বুঝতে পারছি আপনি আমাকে ছেড়ে দেননি, আপনি শুধু আমাকে শক্ত হতে শিখিয়েছিলেন। তারপর মাধব বুঝতে পারল, কখনো কখনো ভগবান আমাদের প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে দেন না, কারণ তিনি আমাদের যা চাই তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। গল্পের নীতিশিক্ষা, জীবনে যতই কষ্ট আসুক ভগবানের উপর বিশ্বাস হারাবেন না। কিন্তু শুধু প্রার্থনা করলেই হবে না, নিজের কর্তব্য পালন করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, ভগবান হয়তো আপনার পথের কাঁটা সরিয়ে দেবেন না, কিন্তু সেই কাঁটার উপর দিয়ে হাঁটার শক্তি অবশ্যই দেবেন। তাই আজ পরিস্থিতি যতই কঠিন হোক, হাল ছাড়বেন না। কর্ম করে যান, সত্যের পথে থাকুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন। তাই বলুন, জয় শ্রীকৃষ্ণ। চলো ধর্মের পথে, থাকো ভগবানের সাথে। সাবস্ক্রাইব